हरे कृष्ण बंधुरा राधे राधे गुड मर्निंग सबाइके। तो चले एलाम आरेकटा नतून ब्लग निये और एकदम माने बेडरूम थेके ब्लगटा शुरू करछि आजके। और एकटू परिष्कार करब कारण एई जे माने शोकेसटा देखछो, शोकेस ना ठीक देयाल आलमारी बोलते पारो, एखाने शुधु शोपिस रखा आछे और एगुलो सब होच्छे आमार शाशुड़ी मायेर माने गोछानो जायगा। माने आमी आसार आगेर थेकेई एरकम गोछानो छिलो, आमी एसे कोनो किछुई करिनि एखाने। और छोटोखाटो जिनिसगुलो जा ऐड करेছি এখানে, যেরকম ফটো ফ্রেম বলো বা ছোটোখাটো জিনিস, না হলে এই যে যতগুলো শোপিস তোমরা দেখতে পাবে এখানে সবগুলো আমার মায়ের করা। আর এই যে দেখো আমরা বিয়ের পরে প্রথম যখন আমরা দিল্লি গেছিলাম ওখানে অক্ষরধাম মন্দিরের এই ফটোটা, তো আমার বাবা মা ভাই হাজব্যান্ড আর আমি, মেয়ে তো ছিলই না তখন কারণ বিয়ের পরই আমরা গেছিলাম, মানে প্রায় 10-12 দিন খানিক পরে। আর এই যে দেখো অক্ষরধাম মন্দির। তো একটু পরিষ্কার করতে বসেছি কারণ জানি না ভেতরে টিকটিকি ঢুকে না পটি করে দিয়েছে অনেক। আর যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, প্রায় 1 বছর পরে এলাম, সেই কারণে মানে আরও বিভৎস নোংরা হয়ে গেছে। আর এইটা কার ফটো বলো তো? এইটা হচ্ছে আমার বরের ছোটোবেলার ফটো। আর এই যে দেখো অনেকগুলো বাণী কথা লেখা আছে এখানে, সারদা মায়ের, স্বামী বিবেকানন্দের, মানে এরকম অনেক কিছু রাখা আছে। আর এগুলো হচ্ছে আমার বর, মনে হচ্ছে ও কলেজ লাইফে এগুলো সব কিনেছিল আর এইখানে রেখেছে। আর এই যে দেখো এটা আমি নিয়ে এসেছিলাম তাজমহলে যখন ঘুরতে গেছিলাম আমরা ওইখান থেকে। আর এই যে দেখো এই মূর্তিটা কত সুন্দর কিউট না, দেখেই মানে মনে হয় কোলে নিতে ইচ্ছে করে। আর এই যে দেখো এতগুলো জিনিস বেরিয়েছে আর প্রচুর ধুলো জমেছিল, কাঁচ আছে, মানে পুরোটা যদি ঠিকঠাকভাবে লাগানো থাকতো, বা অনেক সময় হয় মানে যখন এই দেওয়াল সাইডে আমি বা আমার হাজব্যান্ড ঘুমাই, সেই ফোনটা না ওইখানে রেখে দিই, তো জানলাটা মানে ওই কে বলে মানে কাঁচটা খোলা থাকে, সেই কারণে না ওখানে টিকটিকি ঢুকে পটি করে দিয়েছে। আর আমরা ছিলামও না, সেই কারণে বেশি নোংরা হয়ে গেছিলো। তো আমি সব কাগজগুলো ওখান থেকে বের করে এই যে দেখো গুছিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে যে ফুলের যে ফ্লাওয়ার ভাসগুলো যে ছিল ওগুলো বের করে দিয়েছি, একটু কাজে লাগবে সেই কারণে সাজানোর জন্য। আর এই যে দেখো আমার মেয়ের ফটো, ছেলে মনে হচ্ছে না ফটোটা দেখে। আর এই যে দেখো আমরা তাজমহলে ঘুরতে গেছিলাম। আর এইটা কিন্তু ওই শোকেসটা থেকে বেরালো, এটা কি বুঝতে পারছো তোমরা? দেখো এটা হচ্ছে আমার বরের নাম আর এটা হচ্ছে আমার নাম। আর বুঝতেই পারলে এটা হচ্ছে বিয়ের কার্ড। অনেক দিন পরে দেখে একটা আলাদা রকমের ফিলিংস হচ্ছে। আর আমাদের এটা হচ্ছে আমার বরের বাড়ির থেকে মানে বানিয়েছিল, আর আমাদেরটা মনে হচ্ছে আলমারিতে আছে। তো যাই হোক, আর এই যে দেখো একটা মানুষ যে আমার জন্য মানে 20 বছর আমার জন্য করে গেছে, এই হচ্ছে আমার দিদা। আর এনার কাছেই আমি বড় হয়েছি, মানুষ হয়েছি। আর ইনি আমরা গ্রামে থাকলে কি ভাষায় কথা বলি দেখলে তোমার আনন্দ লাগবে, মানে সে যে এত সুন্দর তাহলে পিস করে একদম সুন্দর খ্যাঁচ করে আছে। তাহলে তার হাতে কি একটা পরে রয়, যে এরকমই যে কাটলো এরকমই কেটে চোখ রইলে চুলকায় কিরকির করে গলা। তোমার আগে হইতো না? সে হয় সে পুকুর ধারে হয়নি কি আনা আমি আনানো কোনোদিন খাই চান হিরে যদি বীজ যা করে খাই না। আচ্ছা মানে সেরকম পার করবো। কলা সব থেকে ভালো, ছাড়াও খাইলো। এগা কি এগা কেন তরমুজ বি ভালো, পিস করো খাইলো। হ্যাঁ এ আনারসের 50 টাকা, এর থেকে বড় পাওয়া যায়। প্রচুর উঠে, প্রচুর শীতকালের সময় একদম প্রতিটা দোকানে পাবো। সেটি ফলের অভাব নেই, প্রত্যেকটা সিজনের যে ফল ঢেলিয়া বিক্রি করি না, সপেদা 10 টাকা লেখা কেজি। তুমি ভাবতে পারো না, একদম মিষ্টি সপেদা 10 টাকা লেখা কেজি, এরকম বড় সপেদা, মানে নারকেলি সব মিষ্টি প্রচুর। আমটা ধীরে ধীরে প্রথমের দিকে উঠলে তুমি 100 টাকা 150 টাকা উঠে, কি মিষ্টি না কথা। তোমরা কি শুনলে আমরা বাড়িতে থাকলে কেমন করে কথা বলি? আর এই যে দেখো একটু বেরিয়ে পড়েছি, ব্লাউজটাকে একটু মানে ফিটিং করতে হবে, যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই কারণে ওই ব্লাউজটা পরবো একটু ভেবেছি। আর ভালো ব্লাউজ সেরকম মানে কোনো আর ফিটিং হচ্ছে না, একটু আগে থেকে না মোটা হয়ে গেছি সেই কারণে। তো বাড়িতে এখন মেশিন নেই, যেহেতু আমি মানে বোন আর বাবা যখন গেছিলো আমার ওখানে গুজরাট নিয়ে পালিয়ে গেছিলো সেই কারণে। আর এই যে দেখো বর হঠাৎ করে কেন ন্যাড়া হচ্ছে বলো তো? এই যে নাপিত ডেকে কেন ন্যাড়া করানো হচ্ছে বলো?
কারণ আজকে হচ্ছে নখ চুল। আমার শাশুড়ি মা মারা গেলেন 1 বছর হলো, সেই কারণে। আর ছেলে যেহেতু, ওকে তো মানে দাড়ি গোঁফ চুল সব কিছুই কাটতে হবে। আর দিদা এলে আমাকে এতটাই হেল্প করে, এতটা সাহায্য করে, কি বলবো। মানে সবসময় দেখছে যে কোথায় খাচ্ছি না খাচ্ছি, যেহেতু আমাদের আজকে উপোস থাকতে হবে। উপোস ঠিক না, শুধু ফল খেয়ে শরবত খেয়ে থাকতে হবে ছেলে বৌমাকে, সেই কারণে বারবার এসে শরবত দিয়ে যাচ্ছে আমাকে আর ওকে, সবাইকেই দিচ্ছে। আর এই যে দেখো সবজি চলে এসছে, কারণ যেহেতু কালকে আমাদের বাড়িতে ঠাকুর আসবে, মহোৎসব হবে, মানে শ্রাদ্ধের পরে ঠাকুর এসে পুজো হবে, মহোৎসব হবে, সেই কারণে সব সবজি চলে এসছে। আর প্রচুর বৃষ্টি হয়েছে বিকেলবেলা, সেই কারণে সব সবজিগুলো মানে বাইরে মানে রাখা ছিল, বাইরে ঠিক না, আমার একটা নতুন ঘরে সে দরজার কাছে রাখা ছিল, জল ছিটে কাটছিল বলে ঘরে নিয়ে এসেছিল। তো এইগুলো এখন ছাদের ওপরে তুলতে হবে, তার জন্য আমি বস্তা বস্তায় ভরছি। আর যেহেতু সন্ধ্যাবেলা সবজি কাটার, সন্ধ্যাবেলা না ঠিক রাত্রিবেলা সবজি কাটার জন্য সব লোকেরা চলে আসবে, মানে পাড়ায় যে কাকুরা, তারপরে দাদারা, এরা চলে আসবে সবাই সবজি কাটতে। আর এই যে দেখো কত জল ঢুকে গেছে। আর এই ছাদটা থাকার কারণে না খুব উপকার হয় জানো তো, মানে কোনো একটা অনুষ্ঠান এই ছাদের মধ্যে হয়তো বৃষ্টি হলো, নিচে হলো না, এই ছাদটা খুব ভালোভাবে ইউজ করা যায়। আর এটাও বলতে পারো আমার শাশুড়ি মায়ের কাজ করা, মানে উনি এইসব দেখভাল করতেন তখন যখন ঘরটা হয়েছিল, ওনার কথাতেই হয়েছিল। আর এই যে দেখো আমার বাড়ির সামনেটা, বাড়ির পরিবেশটা দেখো। আর কেউ যদি তোমরা মানে আমার রুম ট্যুর দেখতে চাও, আমি অবশ্যই ভিডিওতে দেব, আর মানে শর্টসেই দেব, লং ভিডিও তো হয়নি এখন। যদি তোমরা চাও আমি অবশ্যই দেব। আর এই যে দেখো আমার একটা ননদ মহারানী এসছে, আর ও এসছে মানে ও থাকে হচ্ছে ব্যাঙ্গালোরে, আর ছুটিতে এসছে, আর মানে অনুষ্ঠানে ও থাকতে পারবে এটা ভেবেই ভালো লাগছে। আর আমার মেয়েকে দেখো নটাঙ্কি, ও হচ্ছে এখান থেকে সব বালতিপত্র সব উপরে নিয়ে যাবে, ওর কথাগুলো শোনো। ও খুব মজায় কাজ করছে, যেহেতু ঠাম্মির কাজ, সেই কারণে মজাই করছে। আর এই যে দেখো সবাই কাজ করতে চলে এসছে সবজি টবজি কাটতে, কারণ আজকে রাতে কেটে রেখে দিলে সকালে রাঁধুনি এসে রান্না করবে, সেই কারণে সব কিছু রেডি করে দিবে। আর এই যে দেখো বোন সেখানে বসে বসে কিন্তু আলু নিচ্ছে, কারণ সকালে ঘুগনি মুড়ি খাওয়া হবে, মানে যে আত্মীয়রা আসবে, সেই কারণে আলুগুলো আলাদা করে নিয়ে নিচ্ছে। চলো আজকের ভিডিওটা এতটা, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।